আসসালামু আলাইকুম বন্ধুরা। স্কুল গ্যাং সিজন ৩-এর ১৬ নম্বর এপিসোডটি ছিল টান টান উত্তেজনায় ঠাসা, যেখানে একদিকে চলছে ক্লাসের ক্যাপ্টেন হওয়ার লড়াই, অন্যদিকে যুক্ত হয়েছে রাজনৈতিক ক্ষমতা আর গুন্ডামির কালো ছায়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই এপিসোডের মূল ঘটনাগুলো এবং আগামী পর্বে কি হতে যাচ্ছে সেই রোমাঞ্চকর পূর্বাভাস নিয়ে। এপিসোডের শুরুতেই দেখা যায় ক্লাসের রেজাল্ট ঘোষণা করছেন শিক্ষিকা। ভিক্টোরিয়া হাই স্কুলের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এমসিকিউ টেস্টে মিরাজ পেয়েছে ৭২ আর সবাইকে চমকে দিয়ে সাথী পেয়েছে ৮৬ নম্বর। প্রথম রাউন্ডে মিরাজ হেরে যাওয়ায় সাথী এবং তার দলবল বেশ আনন্দিত, কিন্তু মিরাজ দমবার পাত্র নয়। সে মনে করিয়ে দেয় সামনে এখনও ভোটিং রাউন্ড বাকি। মিরাজের বন্ধুদের সাথে সাথীর বাগবিতণ্ডা এক পর্যায়ে চরমে পৌঁছায়। সাথী দাম্ভিকতার সাথে জানিয়ে দেয় তার বাবা এমপি, তাই ভোট কিভাবে পকেটে ভরতে হয় তা তার ভালোই জানা আছে। এরপর আমরা দেখি সাথীর পারিবারিক দৃশ্য, যেখানে তার বাবা এবং চাচার মধ্যে জমি ও টাকা নিয়ে এক ধরনের ঠান্ডা লড়াই চলছে। সাথী তার বাবার কাছে ক্যাপ্টেন হওয়ার জন্য টাকার সাহায্য চায় এবং স্পষ্ট বুঝিয়ে দেয় সে যে কোনো মূল্যে জিততে চায়। এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মোড় আসে যখন একদল বহিরাগত সন্ত্রাসী ক্লাসরুমে কুড়াল আর লাঠিসোঁটা নিয়ে ঢুকে পড়ে। তাদের নেতৃত্বে ছিল সাথীর কাজিন। সে ক্লাসের সবাইকে কুড়াল দেখিয়ে হুমকি দেয় যেন সবাই সাথীকে ভোট দেয়। মিরাজ আর তার বন্ধুদের সামনে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। সাথীর এই চরম বাড়াবাড়ি কি শেষ পর্যন্ত তাকে ক্যাপ্টেনের চেয়ারে বসাতে পারবে? এবার আসা যাক আগামী পর্বের প্রিভিউতে যা দেখলাম। হস্টেলের হস্টেল সুপার বেশ ক্ষুব্ধ। সেখানে কোনো একটা বড় ঝামেলা পাকিয়েছে মিরাজ ও তার দল। তবে সবচেয়ে বড় চমক ছিল সাথীর হাতে পিস্তল। সে তার বাবার সামনেই নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে তাকে ক্যাপ্টেন হতেই হবে। আমার প্রেডিকশন, সাথীর জেদ এখন পাগলামিতে রূপ নিয়েছে। সে ভোট পাওয়ার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের ওপর আরও বেশি টর্চার করতে পারে। মিরাজ হয়তো সরাসরি মারপিটে না গিয়ে বুদ্ধির চালে সাথীর কাজিন বা তার গুন্ডা বাহিনীকে স্কুল থেকে তাড়ানোর ব্যবস্থা করবে। সাথীর বাবার রাজনৈতিক প্রতিপত্তি নিয়ে বড় কোনো ঝামেলা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে সাথীর ওপর। পিস্তল নিয়ে সাথীর যে দৃশ্যটি দেখা গেছে সেটি সম্ভবত তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার একটি চাল। উপসংহার, সাথী কি শেষ পর্যন্ত ক্ষমতার জোরে ক্যাপ্টেন হবে, নাকি মিরাজ তার সততা আর জনপ্রিয়তা দিয়ে জয়ী হবে, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোডের জন্য। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।